হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আগের দিনই বলেছিলাম গোপালের জন্য কী কী কিনেছি। এই দেখো, এইগুলো কিনেছি আর একটা বই কিনেছি। তো তোমাদেরকে তো বললাম আমার শরীরটা খুবই খারাপ, কিন্তু কি বলো তো, শরীর খারাপ সেই জন্য চা করছিলাম এরকম করে। কি দিয়ে বলো তো এটা করছি, তোমার আদা দিয়েছি, তারপর রাম তুলসী দিয়েছি, তারপর অনেক কিছু এলাচ টেলাচ দিয়ে সেই চা হয়, কিন্তু চাটা খেতে না দারুণ। এদিকে তো মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে এখনও ঘুম থেকেই ওঠেনি। এদিকে দেখো, সকালে রকিও এখানে শুয়ে আছে, কোনো কাজই বলতে গেলে হয়নি। ঠান্ডা লাগলে কি বলো তো, শরীরটা যেন চলতেই চায় না। তা যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছে যে অনেক দিন পর অন ক্যামেরা হলাম, কেননা আমার শরীরটা ভালো ছিল না, কারণ খুব ঠান্ডা লেগেছিলো। যে ভয়েসটা দেবো ব্লগ করে আমার সেই রকম ক্ষমতাই ছিল না। এবার আমার হয়ে অন্য কেউ, সেটাও তো আমার জানো সাপোর্টার মানে নেই বাড়িতে। আমি একাই করি আমার ভিডিওগুলো আর একাই তোমাদের সামনে পোস্ট করি। আজকে আমি অনেক দিন পর একটা মেহেন্দি সেরিমনিতে যাব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাই সকাল থেকেই ব্লগটা কন্টিনিউ করেছি। দেখলে সকালে চা খেলাম, তোমার অনেক কিছু দিয়েছিলাম চাটার মধ্যে, সেটা তোমরা শুনতেই পেয়েছো। এটা তোমরা খেয়ে দেখো, বেশ ভালো। এই যে মেয়ে এখানে রয়েছে, মেয়েরও শরীরটা প্রায় ভালো না, মোটামুটি ঠান্ডা লেগেছে, ওই টিভি দেখছে। আর হচ্ছে তোমার হরলিক্স খেয়েছে, খেয়ে নিয়ে তোমারও এখন ম্যাগি খেতে বসেছে। তা ওরই আন্টির আর কি মেহেন্দি সেরিমনিতে আমরা যাব। তা একটু পরে আমি মেহেন্দিটা করতে যাব, তা তোমাদের এসে দেখাবো। আর দুপুরে কি রান্না হবে তোমাদের এখনই বলে দিই। মা এঁচড় কাটছে, এঁচড়ের তরকারি আর ভাত। আর আমি আপাতত ওই যে ওই ঘাটটা পরিষ্কার করেছি, দেখো জামা কাপড় ভেজা রয়েছে, ওগুলো মেলবো। আবার এদিকে চেয়ারের ওপর যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার সব মানে বিয়ে বাড়ি পড়ার জন্য বার করে রাখা হয়েছে। তা বিয়ের মরশুমে বিয়ে বাড়ির নেমন্তন্ন পেতে কারই না ভালো লাগে। ঠিক আছে, চলো আজকে যাবো, সেই জন্য একটু হুটোপাটাই আছি, কেন আমার 6টার মধ্যে, আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সঙ্গে থেকো, প্লিজ সাপোর্ট করো, ভুলে যেও না কেউ। মেয়ের সকালবেলা খাওয়াটা হয়ে গেল, দেখো আমি রেডি হয়েছি এই চাদর টাদর নিয়ে, এখন যাচ্ছি আমি পড়াতে। সকালে ভাত হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। ভাত তরকারি নামিয়ে রেখেই এলাম, কারণ শীত পড়েছে তো, মার ব্যথায় মা উঠতে পারে না। আর হচ্ছে আমি এখন পড়িয়ে আসবো, পড়িয়ে এসে মেহেন্দি করে একেবারে বাড়ি আসবো। ঠিক আছে, চলো। আর মেয়ে গিয়েছে পাশে বাড়ি খেলতে, তোমাদেরকে দেখাচ্ছি আর কী কী রান্না হয়েছে সেটা দেখাচ্ছি, চলো। রেডি হয়ে গেছি, দেখো এ দেখো মেহেন্দি করেছি এই হাতে, আবার এ হাতে করেছি, আবার ডান হাতেও করেছি। এই যে ও রেডি হয়ে গিয়েছে, আমি এই রেড কালারের শাড়িটা পরেছি। আর এই চকারটা প্লেন একদম, কিন্তু শীত করছে প্রচণ্ড, চাদর নেব। তো চলো তারপর গিয়ে দেখাচ্ছি। পড়ানোর পর মেহেন্দি শুকাচ্ছিল, তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপর জাস্ট দেখিয়েছিলাম তোমাদের কেমন সেজেছি। এই চলে এসেছি, এখানে দেখছো গ্রাউন্ড পরে যে রয়েছে ওটাই ওর আন্টি, তারই ডান্সের প্রোগ্রাম। এখানে মেয়ে বসে রয়েছে ওর ফ্রেন্ডসের সাথে, এখানে বাচ্চারা নাচছে, যার যে নাচের ডান্সের গ্রুপ রয়েছে এগুলো ওর সবই স্টুডেন্ট। তা ওদেরও নাচের অনুষ্ঠান ছিল। তারপর হচ্ছে এটা ছোট বাচ্চারা নাচছিল এখানে আরও। তারপরে হচ্ছে মেয়েদের নাচ রয়েছে, আমাদের রয়েছে, বড়দের। তিনটায় না খুব মজা করেছি। এখানে ওরা আন্টিকে নিয়ে নাচছিল।
তা তা সে কোনোদিন আমি এরকম প্রোগ্রামে খুব একটা যাইনি, এই ফার্স্ট আমি এইরকম প্রোগ্রামে গেলাম। কেননা আগে হচ্ছে মেয়ে এখন বড় হয়েছে, আর আমার যা ঠান্ডা লেগেছিল বুঝতে পারছিলাম না যেতে পারবো কি না, কিন্তু তাও গিয়েছিলাম। বেশ ভালো মজা করেছি সত্যি কথা বলতে। তা এখানে তারপরই ধরো মেয়েদের ডান্স হয়েছে। মেয়েরা কি গানে নেচেছিল তোমাদের বলে দিই। ওই টিরিং টিরিং একটা গান রয়েছে, ঢাকার বিরিয়ানি ছেলেদের কি ফুটানি, এই একটা গানেও নেচেছে। ওর নাচটা তোলাও ছিল না, জাস্ট একদিন দেখে ও দেখে দেখে করেছে আর কি, জানো তো। কেন ও সবে তো 2 মাস হলো, 1 মাস হয়েছে, 1 মাস কন্টিনিউ করে তোমার মানে নাচে যাচ্ছিল। এই নাচটা পুরোপুরি এখনো তোলাই ছিল না। তাই এখানে নাচতে নাচতে আমি এই ব্লগের সাথে না পুরো ব্লগটাকে কন্টিনিউ করবো। বিয়ে বাড়িও গিয়েছিলাম পরের দিন, তারপর আইবুড়ো ভাতও খাওয়ানো হয়েছে তাকে, টিচারকে। তো সেইটাই দেখো, ও টিচার আমাদের পুরো বোনের মতো বা দিদির মতো, আমার থেকে বড়, যাই হোক আমি দিদি বলেই ডাকি বা ও আমাকে বোন বলেই ডাকে। পুরো ফ্যামিলির মতো নিজেদের বিয়েতে আনন্দ করেছি সত্যি কথা বলতে। নিজের আত্মীয়দের বিয়েতে মনে হয় না এত আনন্দ কোনোদিন করেছি। আর আমি যে গ্রুপটার সাথে মিশি বা যে মায়েরা আমাদের সাথে খুব মিশুকে সত্যি কথা বলতে। যাই হোক, তাই দেখো মেয়ে এরকম নাচলো। চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এরপরে আসবে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, সেইগুলো টিচার ওদের খাইয়ে দেবে, বা ওরা কি কি করছে সেটা পুরোটা কন্টিনিউ করতে তোমরা কিন্তু ব্লগটা দেখো। তো মেহেন্দির দিন আমরা খেতে বসেছিলাম, এখানে খাইয়েছিল, ছোটোখাটো আয়োজন করেছিল। তো এক জায়গায় বসতে পারিনি আমরা, এখানে ধরো প্রতিটা স্টুডেন্টের মা স্টুডেন্টরা গিয়েছিল। তারপরে তিনি হচ্ছে বিয়ে বাড়ি, এটা ছিল ডান্স টিচারে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল আমাদের। আইবুড়ো ভাতের মেনুটা ছিল হচ্ছে তোমার, আমরা কিছু রান্না করিনি, একজনের বাড়ি থেকেই দেওয়া হয়েছিল। তোমার বিরিয়ানি ছিল আর হচ্ছে চিকেন চাপ, এই ছিল। তো যাই হোক, অনেকে বলছে দেখতে ভালো না বা টিচার এরও হ্যান ত্যান, অনেকে অনেক কমেন্ট করে। কিন্তু কি বলতো, কোথাও কোনোদিন নাচ শেখেনি যে টিচার, সত্যি কথা বলতে শান্তিপুরে যত নাচ শেখে তার থেকে ওর কাছে মনে স্টুডেন্ট বেশি, আর খুব সুন্দর শেখায়ও, সেটা বড় কথা না, দেখতে কে কেমন, কেননা ভগবানের দান। যাই হোক, এইরকম করে ছোটোখাটোর মধ্যে ওর আইবুড়ো ভাতটা দিয়েছিলাম। আর এটা হচ্ছে বিয়ের দিনের ব্লগটা। দেখো মেয়ে সেজেছিল, জ্যাকেট পরেছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমরা তো সাজলে জানো আমাদের শীত তেমন ঠিক খুব একটা লাগে না, সেই জন্য শুকনো ফুচকা দিয়েছিলাম। শুকনো ফুচকা দিয়ে আমরা আর কি লাইনে দাঁড়িয়েছিলাম, প্রচুর ফুচকা খেয়েছি সেদিনকে। আর আমি কেমন সেজেছিলাম তোমরা শর্টসে দেখতে পাবে, যেহেতু ভিডিওটা আমি করেছি। এটা হচ্ছে বিয়ের জায়গা, চাঁদনাতলা সাজানো হয়েছিল, খুবই সুন্দর জায়গাটা করেছিল। এখনো বউ এসে পৌঁছায়নি, আমরা একটু আগে আগে গিয়েছিলাম যেহেতু বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে বলে। তা সেই জন্য মেয়ে এখনো নিচে সাজছিল, কারণ রাতের দিকে লগ্নে বিয়ে তো সেই জন্য। আর আমরা খেতে বসে গেছিলাম। এই দেখো খাওয়ার জায়গাটা ওই একই, ওই মারা ওদিকে বসেছে, আমরা এদিকে বসেছিলাম, মেয়েও খেতে ব্যস্ত। তো চলো তোমরা শর্টস দেখো, আমার শর্টসটা ফলো করো, তাহলে দেখতে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। চলো টাটা আজকের ব্লগটা।